লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নে বিরামহীন ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার দুপুরে টানা বৃষ্টির কারণে রেললাইন সংলগ্ন এলাকা পানিতে তলিয়ে যায়, ফলে প্রায় 2 শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন। বিস্তারিত থাকছে নূর ইসলাম নিরাতের প্রতিবেদনে। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও ইউনিয়ন বিএনপির নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএনপি নেতারা জানান, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছরই রেললাইন সংলগ্ন এলাকা পানিবন্দী অবস্থায় থাকে। ইউএনওর সহযোগিতায় সাময়িক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবানদের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বুড়িমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ, সিনিয়র সহসভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আইনাল হক, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান ইদু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ভারী বর্ষণে আমাদের বন্যা উঠেছে, আমরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি। ইউনিয়ন বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই। গতকালকে উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি এবং আজকে আমরা বুড়িমারি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা এখানে আমাদের ইউনিয়ন বিএনপির অর্থায়নে আমরা এখানে 70-80টি পরিবার, এদেরকে আমরা শুকনো খাবার থেকে শুরু করে পানীয় খাবার আমরা এখানে ওনাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। এবং আমার একটা আবেদন যে বুড়িমারিতে অনেক অর্থবিত্তশালী মানুষ রয়েছে, এনারা যেন অবশ্যই আমাদের এই যে 70-80 ঘর মানুষ যে পানিবন্দী অবস্থায় আছে, এনাদেরকে যেন অবশ্যই দেখে, এই আশাবাদ ব্যক্ত করি। মানুষ এখন পর্যন্ত মুক্তি হয়েছে, বাকি এলাকায় এখনো পানি জুড়ে আছে। এখানে কিছু কালভার্ট বা একটা ক্যানেলের জরুরি প্রয়োজন, এটা আমি প্রশাসনের দিকে অনুরোধ করবো যাতে ওনারা এটা লক্ষ্য করে এই প্রশাসন কালভার্ট এবং যেখানে যে ব্রিজ, ছোট ছোট ব্রিজ লাগবে, এগুলো দিলে আমরা উপকৃত হব। বুড়িমারিতে প্রায় 1 থেকে 150 পরিবার পানিবন্দী হয়ে যায়। আমরা বুড়িমারি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই পানিবন্দী ঘরবাড়ি নিষ্কাশনের 2 দিন ধরে ব্যবস্থা করতেছি। কিছু পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি, আর কিছু পরিবারের এখনও পানিবন্দী অবস্থায় রয়ে গেছে। তাদেরই পাশে এবং সবগুলো পানিবন্দী পরিবারের পাশে শুকনা খাবার আমাদের সামর্থ্য অনুযায়ী, বুড়িমারি বিএনপির সামর্থ্য অনুযায়ী নিয়ে আমরা তাদের সঙ্গে একটু সহযোগিতা করার জন্য আজকে এই মাঠে নেমেছি। পানিবন্দী মানুষদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি। আমরা এখন শুকনো খাবার তাদের মাঝে পৌঁছে দিলাম। আমি আশা করব বুড়িমারিতে যারা শিল্পপতি এবং বড় বড় ব্যবসায়ী রয়েছেন, তারা এদের সেবায় এগিয়ে আসবেন এবং এদের যথাযথ সেবা করবেন এবং কিভাবে এখানে স্থায়ী সমাধান করা যায় পানি বের হওয়ার, সে ব্যাপারে সহযোগিতা করবেন। 13 তারিখ 2 দিনে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বাসকল লাইনের পাশে শতাধিক বাড়ি পানিবন্দী হয়েছে। এই পানিবন্দী বাড়িতে বুড়িমারি বিএনপি নিজস্ব অর্থায়নে ত্রাণ সহযোগিতা করতেছে। বুড়িমারি ইউনিয়ন বিএনপি একটু ক্ষুদ্র প্রচেষ্টায় একটু শুকনো খাবার এবং সুপ্রিয় পানি নিয়ে আমরা ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, সামান্যতম আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমি আহ্বান জানাবো যে বুড়িমারিতে যত সামাজিক সংগঠন এবং সমাজে বিত্তবানরা আছেন, আপনারাও এগিয়ে আসুন, এই পানিবন্দী মানুষের পাশে আমরা দাঁড়াই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।